আমরা যতই চাকরি নেই বলে কথা বলি, চাকরি কিন্তু হচ্ছে। সংখ্যা কম হলেও চাকরি হচ্ছে। এখন আস্তে আস্তে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি। গত 4 মাসে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছিল, প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তব রূপ আমরা দেখেছি, স্কুল লাইব্রেরিয়ান পোস্টে 125খানা ভ্যাকেন্সি এসেছিল। এরপরে মন্ত্রিসভার বাস্তব চিত্রে আমরা দেখেছি 1500+ ভ্যাকেন্সি এসেছিল ইউজিটি জিটি শিক্ষকের, সেই বিজ্ঞাপনটাও দেখেছি। এখন আবার নতুন একটা নোটিফিকেশন এসেছে, এটাও গত 3-4 মাসে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে তার বাস্তবায়ন আমরা দেখেছি। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি 100% বাস্তবায়ন না হলেও কিছু কিছু বাস্তবায়ন হচ্ছে। এটা সত্যিই খুশির খবর। চাকরির দরজা বর্তমানে খুলছে, অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে শুরু হয়েছে এবং চলছে। এরকম একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি থেকে, অর্থাৎ শিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক নিয়োগ করার নতুন একটা বিজ্ঞাপন এসেছে। একদম আজকের ডেটেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। এখানে সিটি পেট 2024 যে মানে অ্যাডভার্টাইজমেন্টের নাম রাখা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল এডুকেটেড টিচার নিয়োগ করা হবে। টোটাল 125খানা ভ্যাকেন্সি এসেছে ফিজিক্যাল এডুকেটেড টিচার। আমরা কোয়ালিফিকেশন কি, আমরা স্কেল কি, বেতন কি, ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ জানবো। কীভাবে ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা কবে হবে, জেড ডিটেলস আমরা জানবো। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কনফিউশনগুলো তোমাদের সব দূর হয়ে যাবে। সবাইকে অভিনন্দন, সরকারকে অভিনন্দন, কংগ্রেস যে বর্তমান সময়ে নতুন নতুন কিছু রিক্রুটমেন্ট শুরু করছে এবং ফিজিক্যাল যে টিচার সেটা কিন্তু অনেক বছর পর একটা রিক্রুটমেন্ট শুরু হয়েছে। আমরা দেখে নেব প্রথম ভ্যাকেন্সি 125খানা এসেছে, ইউআরের জন্য 65খানা, এসসির জন্য 21খানা, এসটির জন্য 39খানা, টোটাল 125খানা ভ্যাকেন্সি এসেছে। এখানে কিন্তু ওমেন রিজার্ভেশন কিন্তু আছে, পিএইচ ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা রিজার্ভেশন আছে, এক্স সার্ভিসের জন্য আলাদা রিজার্ভেশন আছে। এজ তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের ভিতর। তুমি যদি এসসি এসটি বা গভর্নমেন্ট সার্ভেন্ট হও তাহলে তোমাকে 5 ইয়ার সিলেকশন এখানে দেওয়া হবে, তাতে কোনো সমস্যা নেই। এক্সাম হবে তোমার 2025-এ। এখানে এক্সাম বা ফর্ম ফিল আপ করার আগে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা 100 কেবি স্ক্যান করে রেখে দেবে, ফুল সিগনেচার 60 কেবির ভিতরে স্ক্যান করে রেখে দেবে। এই দুইটা জিনিস ডকুমেন্ট কিন্তু লাগবে। সিলেকশন নাম্বার ডিপেন্ডিং অন দ্য ভ্যাকেন্ট পোস্ট, মিনিমাম 50% মার্কস, 150তে এক্সাম হবে, মিনিমাম 50% মার্কস পেলে তোমাকে কোয়ালিফাই করা হবে। তুমি যে ইউআর ক্যাটাগরিতে হো আর এসসি এসটি ক্যাটাগরিতে হলে তুমি 45% মার্কস পেতে হবে, অর্থাৎ 150তে 75 পেলে পাস ইউআর ক্যাটাগরিতে, এবং 150তে তোমাদের 68 পেলে পাস। এসসি এসটি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে 300 টাকা লাগবে, এসসি এসটি করতে ফর্ম ফিল আপ করতে 200 টাকা লাগবে। আর বাকি ডিটেলসগুলো আমরা দেখে নিচ্ছি। এখন কোয়ালিফিকেশনের দিকে আমরা যাচ্ছি, কী কী কোয়ালিফিকেশন লাগবে আমরা এইচ দেখে নিয়েছি। এরপর আমরা সিলেবাস দেবো, কোশ্চেন প্যাটার্ন দেখবো, ফিস কীভাবে পেমেন্ট করবে, কোথায় এক্সাম হবে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এখন আমরা কোয়ালিফিকেশনটা যদি দেখি, ফিজিক্যাল এডুকেটেড টিচারের যে কোয়ালিফিকেশন বলা হয়েছে, দেখো টোটাল 3 ধরনের কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। যে কোনো একটা যদি তোমার সাথে ম্যাচ হয়ে যায় তুমি অ্যাডভার্টাইজমেন্টটা মূলে অ্যাপ্লাই করতে পারবে। আর সবচেয়ে ভালো কি, রিটেন এক্সামের মাধ্যমে হচ্ছে, মানে এটা স্বচ্ছতা আছে, 100% স্বচ্ছতা আছে। আর টিচার রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সবগুলো রিটেনেই হয়, ভাইবার কোনো একটা অপশান থাকে না। তাহলে তোমার সিলেকশনটা তুমি কনফার্মেশন দিয়ে দিতে পারবে। তাছাড়াও তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, সেটা হলো আলাদা বিষয়। এখানে বলা হয়েছে ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে, বিপিএড পাস আউট হতে হবে, অথবা ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন বিপিই পাস আউট হতে হবে, অথবা বিএসসি পাস আউট হতে হবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে, অথবা ডিগ্রি থাকতে হবে স্পোর্টস সেক্টর থেকে। 55% মিনিমাম মার্কস থাকতে হবে, অথবা 50% মার্কস থাকতে হবে, বিপিএড ডিগ্রি থাকতে হবে, বিএড ইন্টিগ্রেটেড 4 ইয়ার্স প্রফেশনাল ডিগ্রি থাকলেও তোমাদের চলবে, অথবা বিপিএড উইথ 50% মার্কস ওর বিপিই কোর্স পাস আউট হতে হবে। এখানে 50% মার্কস থাকার প্রয়োজন। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন যে এনসিটি যে মানে গাইডলাইন্স অনুসারে সেই পাস আউট হতে হবে, এনসিটি রেকগনাইজ অর্গানাইজেশন থেকে তোমাকে পাস আউট হতে হবে। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হও তাহলে বিএসসি পাস আউট হতে হবে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তাহলেও চলবে, অথবা স্পোর্টস সেক্টর থেকে যে কোনো একটা ডিগ্রি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 50% মার্কস থাকতে হবে, অথবা 50% মার্কস থাকতে হবে। এসসি এসটি ক্ষেত্রে 5 ইয়ার সিলেকশন আছে, অথবা তোমাদের মাস্টার ইন ফিজিক্যাল এডুকেশন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাটলিস্ট 2 ইয়ার ডিউরেশন ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। মাস্টার ইন ফিজিক্যাল এডুকেশন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন হলেও অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলার মানে ইন স্পোর্টস ডিপার্টমেন্টে হলে অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলার বিএসসি পাস আউট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। 2টা ভাষায় জানা থাকতে হবে, বেঙ্গলি অথবা ককবো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমার পারফেক্ট হতে হবে। 5% কিন্তু রিল্যাক্সেশন এসসি এসটি ক্যাটাগরিতে দেওয়া হবে, আমরা আগেই বলে দিয়েছি।
এখানে কোশ্চেন প্যাটার্ন যেটা বলা হয়েছে, কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 150 কোশ্চেন থাকবে। কোশ্চেন পেপার ইংলিশ এবং বেঙ্গলি দুইটা ল্যাঙ্গুয়েজে থাকবে। ওএমআর শিট থাকবে। অ্যান্সার কি মানে অ্যান্সার কি কিন্তু অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার মানে নাম্বারিং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, আর ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটোই থাকবে। সিলেবাস যেটা সেটা টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো আপ করতে বলা হয়েছে, আমরা দেখে নেবো সিলেবাসটা স্টেপ বাই স্টেপ। এডমিট কার্ড চলে আসবে, আগে ফর্ম ফিল আপ শেষ হলে এডমিট কার্ড চলে আসবে। টেস্ট ফি বা এক্সামিনেশন ভেন্যু, যেটা টেস্ট এক্সামিনেশন ভেন্যু তোমার টিআরবিটি ফিজিক্যাল যে এক্সাম হবে তার ভেন্যুগুলো অবশ্যই আগরতলা সেক্টরে ভেন্যু হবে, এটা একদম বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের টেস্ট যেটা হবে STPT 2024 অফিস ইনচার্জ ভেন্যু সুপারিনটেন্ডেন্ট ইনভেস্টর অফ দ্য টেস্ট ভেন্যু, তাদের আন্ডারে তোমাদের এক্সামটা হবে। এক্সাম সেন্টারে তোমার আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ব্যাঙ্ক পাসবুক বা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট তোমাকে এখানে কিন্তু নিয়ে যেতে হবে। এক্সামের প্যাটার্নটা সেটা আমরা সবাই জানি, মাল্টিপল চয়েস কোশ্চেনে কেমন প্যাটার্ন হয়। রাফ পেজ তো এখানে থাকবে না, তোমাদের কোশ্চেনটা থাকবে, বুকলেটটা থাকবে, তার ভিতরে কিছু রাফ পেজ থাকবে, কিন্তু তোমাদের কিন্তু ওই মাসে কিন্তু কোনো রাফ করবে না, ওই মাসে কোনো রাফ পেজ থাকবে না। টেন্টেটিভ অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, সেভাবে দিতে হবে। স্কুটিনি যখন করা হবে তোমাদের পাস সার্টিফিকেট থেকে শুরু করে অল নেসেসারি ডকুমেন্টগুলো সবগুলো নিয়ে যেতে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট। এখানে নোটিফিকেশনটা 18 তারিখ পাবলিশ হয়েছে, আজকে ডেটে পাবলিশ হয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি। 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারির ভিতরে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারি, কারণ 22 জানুয়ারির পরে কিন্তু আবার তোমাদের টেট পরীক্ষার প্রার্থীরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দেবে। তোমাদের এই 7 দিন সময় দেওয়া হয়েছে তোমার ফর্ম ফিল আপ শোনা। 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারিতে ফর্ম ফিল আপ করতে হবে। পেমেন্ট ফিস 24 জানুয়ারিতে করতে হবে। ডেট অফ টেস্ট বলা হয়েছে 23 মার্চ তোমার সানডে এক্সাম হবে। এক্সামের ডেট পর্যন্ত দিয়ে দিতে হাতে মাত্র 3 মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস সময় আছে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। দুপুর 12টা থেকে 2:30 ভিতরে এক্সাম হবে, টেস্ট সেন্টার আগরতলা। এখানে এডমিট কার্ড 7 মার্চ থেকে 14 মার্চের ভিতরে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এই তোমাদের 7টা দিন দেওয়া হয়েছে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তাহলে এখন যে কোয়ালিফিকেশনটা আমরা দেখেছি, এডুকেশন মানে তোমাদের ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে। আমরা দেখেছি অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারি ভিতরে অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে। এক্সাম কবে হবে, 23 জানুয়ারি সানডে এক্সাম হবে। কোথায় এক্সাম হবে, আগরতলায়। 12টা থেকে 2টা, আড়াই ঘন্টা টাইম দেওয়া হয়েছে এক্সামের জন্য। এডমিট কার্ডটা 7 মাস থেকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে ভুলবে না। যারা তোমাদের ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি পাস আউট করে বসে হচ্ছে, ভালো একটা সুযোগ, দারুণ একটা সুযোগ। এই ধরনের সুযোগ আগামী 10 বছর আসবে কিনা আমরা বলছি না, কারণ ফিজিক্যাল ইন্সট্রাক্টর টিচার ত্রিপুরায় নিয়োগ হয় না বললেই চলে। এখন শিক্ষা দপ্তরের অধীনে কিন্তু এই নিয়োগটা চলছে। আরেকটা তোমার ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছে তোমার স্পোর্টস ডিপার্টমেন্টে, একটা ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছে, সেটা কিন্তু আলাদা, সেই পিআই নিয়োগটা কিন্তু আলাদা। এটা টোটালি টিআরবিটি নিচ্ছে। টিআরবিটি অধীনে যে তোমাদের বিদ্যার্থী স্কুলগুলো আছে, টোটাল 125খানা বিদ্যার্থী স্কুলে 125খানা ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে, 125খানা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, 125খানা তোমার লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, 125খানা নার্স নিয়োগ করা হবে। স্টেপ বাই স্টেপ সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে। অর্থাৎ বিদ্যার্থী স্কুলের থেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সরকার কিন্তু খুব ভালোভাবে চিন্তা করছে। এখন ফর্ম ফিল আপও শুরু হয়ে যাচ্ছে। আর টিআরবিটির কিন্তু বর্তমানে সবচেয়ে অ্যাক্টিভ অর্গানাইজেশন যদি ত্রিপুরাতে থাকে টিআরবিটি, কারণ টিআরবিটি আন্ডারে পরপর গত 2 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, কোনো প্রসেস শুরু হয়নি, কিন্তু গত 1-1.5 মাসে টিআরবিটি অধীনে এতগুলো রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাচ্ছে, এতগুলো অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। মানে সত্যি ধন্যবাদ দেওয়া উচিত আমাদের শিক্ষা দপ্তরকে, শিক্ষামন্ত্রীকে, টিআরবিটিকে, রাজ্যের ত্রিপুরার বেকার চাকরি হতে সে ভাই বোনদের জন্য একটু সামনের সারিতে এসে চিন্তা করার জন্য। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।